তেঁতুল। এই তেঁতুলের নাম শুনলে প্রতিটি সুস্থ মানুষের সবার জিহ্বাতেই পানি চলে আসে। আর যাদের তেঁতুল দেখলে বা এর কথা শুনলে মুখে লালা আসে না, তাদের বুঝতে হবে যে তাদের নার্ভের সমস্যা আছে, কিংবা সে ব্যক্তি গভীর কোনো মানসিক যন্ত্রণায় আছে। আপনি কি এইটা জানেন, যাদের দীর্ঘদিন ইরেকটাল ডিসফাংশনের সমস্যা আছে, মানে যে পুরুষ স্ত্রীর সাহচর্যে গেলেও তার বিশেষ অঙ্গটি শক্ত হয় না, সেসব পুরুষদের মধ্যে 90% হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা পায়ের বা হাতের স্ট্রোক হয়ে হাত পা প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। কেননা আমাদের হৃৎপিণ্ডে যখন রক্তনালীতে সমস্যা থাকে বা রক্তনালী প্রায় ব্লক হয়ে যায়, তখন আমাদের যে স্ট্রোক হয় সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। আবার একই ঘটনা যখন ব্রেইনে হয়, তখন এটাকে আমরা ব্রেইন স্ট্রোক বলি। তেমনি যখন হাত বা পায়ের রক্তনালী ব্লক হয়ে যায়, তখন সেটাকে হাত পায়ের স্ট্রোক বলা হয়। আর এখানেই মূল ঘটনা। পুরুষদের বিশেষ অঙ্গ শক্ত হয় ব্রেইনের সিগন্যাল দ্বারা পরিচালিত ব্লাড সার্কুলেশন বা রক্ত প্রবাহের মাধ্যমে। যার রক্তনালী যত চর্বি মুক্ত থাকবে তথা বিশেষ অঙ্গের চারপাশে অসংখ্য সরু সরু টিউবের মতো রক্তনালীগুলো যত ক্লিয়ার থাকবে, তার অঙ্গ তত স্ট্রং হবে। এখন একটু খেয়াল করুন, আপনার বিশেষ সময়ে আপনার যদি অঙ্গটি শক্ত না হয়, তাহলে আপনি যদি ডাক্তারের পরামর্শ না নিয়ে কারো ভুল পরামর্শ নিয়ে যদি উল্টো পাল্টা শক্তিবর্ধক ঔষধ খান, তাহলে আপনার অঙ্গের সরু নালীগুলো দিয়ে রক্ত পাস করাতে হার্টের উপর প্রচুর প্রেসার পড়ে। এই জন্য অনেক সময় খবরে শুনে থাকবেন, যৌন উত্তেজক ওষুধ খেয়ে অমুকের মৃত্যু, এই ধরনের খবর প্রায় শোনা যায়। তাই আপনার উচিত হবে এইসব ওষুধ না খেয়ে প্রাকৃতিকভাবে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ খাবার খাওয়া বা পথ্য গ্রহণ করা। আর অবশ্যই এই ধরনের সমস্যা 1 থেকে 3 বছরের বেশি হলে দ্রুত একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি এই সমস্যা 5 বছরের বেশি সময় ধরে হয়ে থাকে, তাহলে আপনার প্রয়োজন আপনার হার্ট বা রক্তনালীতে ব্লকেজ হয়েছে কিনা তা দ্রুত পরীক্ষা করা। কারণ যে কারণে দীর্ঘদিন আপনার বিশেষ অঙ্গ শক্ত হচ্ছে না, ঠিক একই কারণে আপনার ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক বা অকাল প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে আপনাদের যাদের এই সমস্যা, তাদের জন্য আজকে আমরা চমৎকারী একটি প্রাকৃতিক পথ্যের আমল নিয়ে হাজির হয়েছি। আর সেটি হলো তেঁতুলের আমল। একদম সঠিক বললে তেঁতুলের বীজের আমল। খুবই কার্যকরী একটি আমল এটি। কেউ মিস করবেন না, শেষ পর্যন্ত দেখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। জীবন ঘনিষ্ঠ সত্যিকারের পরামর্শ পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইকও করে দিন। প্রিয় দর্শক, তেঁতুলের উপকারিতা বা তেঁতুলের ব্যবহার আমরা কম বেশি সবাই জানি। তেঁতুল আমরা আচার হিসেবে খেয়ে থাকি। আবার কারো ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গেলে কিংবা মাথা ঘুরানো ভাব হলে তেঁতুল ভেজানো পানি খেলে যথেষ্ট উপকার মেলে। কাঁচা বা পাকা তেঁতুল সবারই খুব প্রিয়, কিন্তু আমরা অনেকেই জানি না এই তেঁতুলের বীজ আমাদের কত রকম উপকার করতে পারে। বিশেষ করে যাদের দ্রুত শুক্রপাত হয়, তাদের এই সমস্যার জন্য একটা কার্যকর সমাধান দিতে পারে এই তেঁতুল বীজ। কেননা এটি যৌন শক্তি বৃদ্ধি করে, শুক্রের উৎপাদন ঠিক রাখে এবং এর উৎপাদন বৃদ্ধি করে এবং বীর্য ঘন করে। আর সেই কারণে অতিরিক্ত স্বপ্নদোষের সমাধানও হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এটি মহিলাদের জরায়ুর শক্তি বর্ধন করতেও সাহায্য করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীম শামসী বলেছেন, তেঁতুলের বীজ ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ও এলোপ্যাথিক ওষুধের কাঁচামাল হিসেবেও ব্যবহার হয়। তিনি বলেন, শুষ্ক চোখের চিকিৎসায় যে ড্রপ তৈরি হয় তাতে তেঁতুল বীজ ব্যবহার করা হয়। এছাড়াও পাকস্থলীর গোলযোগ, লিভার এবং গল ব্লাডারের সক্ষমতা বাড়াতে সাহায্য করে এই তেঁতুলের বীজ। আপনারা হয়তো আমাদের মধ্যে অনেকেই তেঁতুল বীজকে ফেলনা হিসেবে গণ্য করে থাকি, অর্থাৎ তেঁতুলের বীজের বিষয়ে অনেকেই যখন বিন্দুমাত্র জ্ঞানই রাখে না, সেক্ষেত্রে যখন আপনারা শুনবেন লাখ লাখ টন তেঁতুলের বীজ অন্যান্য দেশ থেকে আমাদের দেশে আমদানি করা হয়, তখন নিশ্চয়ই আপনাদের চোখ কপালে উঠে যাবে। কারণ তেঁতুলের বীজ দেশীয় উৎপাদনে বাজারের চাহিদা মেটানো যাচ্ছে না বলেই বিদেশ থেকে এখন আমদানি হচ্ছে। সম্প্রতি 12 থেকে 90 টন তেঁতুলের বীজ দেশে আমদানি করা হয়েছে। তেঁতুলের বীজ আমদানি করার কথা সচরাচর শোনা যায় না। আর এটি যে একেবারে ফেলনা নয় তা বোঝা যাচ্ছে দাম জেনে। আপনারা জানলে অবাক হবেন,
প্রতি টন তেঁতুলের বীজ $200 মূল্যে আমদানি করা হয়েছে। ঔষধ শিল্প ছাড়াও গার্মেন্টস শিল্প ও অন্যান্য শিল্পের কাঁচামাল হিসেবে এটির বহুবিধ ব্যবহার রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই তেঁতুল বীজ কিভাবে সেবন করবেন, কেন সেবন করবেন এবং কোন নিয়মে সেবন করবেন এবং এটি কোথায় থেকে সংগ্রহ করবেন, এই সমস্ত বিষয় জানতে আজকের ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত, এটি কেন সেবন করবেন তার 1 নম্বর কারণ হলো গর্ভকালীন বমি বমি ভাব ও মাথা ঘোরার সমস্যায় তেঁতুল বীজের শরবত উপকারী। 2 নম্বর, দাঁতের যত্নে তেঁতুল বীজের ব্যবহার। তেঁতুলের বীজ কিন্তু আমাদের দাঁতের গোড়া শক্ত করতে এবং দাঁতের ক্ষয়রোধ করতে দারুণভাবে কাজ করে থাকে। এছাড়াও মুখে রুচি চলে গেলে খাবারের প্রতি তা দূর করতেও তেঁতুলের বীজই দারুণ কাজ করে থাকে। 3 নম্বর, তেঁতুলের বীজ ভেষজ ওষুধ হিসেবে কাজ করে থাকে। অনেকে জানলে অবাক হবেন যে তেঁতুলের বীজ কিন্তু ভেষজ ওষুধ হিসেবে কাজ করে থাকে। বিভিন্ন ধরনের এলোপ্যাথিক ও হোমিওপ্যাথিক ওষুধের প্রধান কাঁচামাল হিসেবে তেঁতুলের বীজই ব্যবহার করা হয়ে থাকে। 4 নম্বর, মেয়েদের জরায়ুর শক্তিবর্ধক হিসেবে কাজ করে থাকে তেঁতুলের বীজই। তেঁতুলের বীজই মেয়েদের জরায়ুর শক্তিবর্ধক হিসেবে কাজ করে থাকে এবং মেয়েদের শরীরের সীমাবদ্ধ ডিম্বাণুর উৎপাদন বাড়াতে অনেক ক্ষেত্রে সক্ষম হয়ে থাকে তথা গর্ভধারণে অক্ষম নারীদের জন্য চমৎকার একটি ঔষধি গুণে গুণান্বিত এটি। আর তেঁতুলের বীজই ঔষধ হিসেবে গ্রহণের মধ্য দিয়ে মেয়েদের বিভিন্ন ধরনের অনিয়মিত পিরিয়ড সহ বিভিন্ন ধরনের সমস্যা থাকলে তাও দূর হয়ে যায়। 5 নাম্বার, দাঁতের যত্নে তেঁতুল বীজের ব্যবহার। তেঁতুলের বীজ কিন্তু আমাদের দাঁতের গোড়া শক্ত করতে এবং দাঁতের ক্ষয়রোধ করতে দারুণভাবে কাজ করে থাকে। এছাড়াও মুখে রুচি চলে গেলে খাবারের প্রতি তা দূর করতেও তেঁতুলের বীজই দারুণ কাজ করে থাকে। 6 নাম্বার, যেসব পুরুষের দ্রুত শুক্রপাত হয় তাদের দ্রুত বীর্যপাত বন্ধ করতে, যৌনশক্তি বৃদ্ধি করতে, বীর্যের উৎপাদন ঠিক রাখতে, শুক্রের উৎপাদন বৃদ্ধি করতে এবং অতিরিক্ত স্বপ্নদোষের হাত থেকে রক্ষা পেতে এটি একটি মহা ঔষধের চেয়েও কম নয়। তো চলুন এখন আমরা জেনে নেই কিভাবে এই তেঁতুল বীজের আমলটি করবেন এবং ভিডিও শেষে জানানো হবে কোথায় এটি পাবেন। এর জন্য পদ্ধতি হলো, রাতে হাফ গ্লাস পানিতে 2 থেকে 3 চা চামচ তেঁতুলের বীজের গুঁড়ো পানিতে ভিজিয়ে রেখে দিবেন। তারপর সকালে সেই ভেজানো পানিগুলো একটি চা ছাঁকনি দ্বারা পানিগুলো ছেঁকে আলাদা করে ফেলবেন এবং সেই পানিগুলোর সাথে 2 চা চামচ মধু মিশিয়ে তারপর হালকা গরম পানি মিক্সড করবেন, অর্থাৎ যেন সেই পানিগুলো কুসুম গরম থাকে। তারপর তাতে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে ফুঁক দিবেন এবং অতঃপর কম পক্ষে 3 নিঃশ্বাসে পানিগুলো খেয়ে নেবেন এবং এরূপ করে সকালে খালি পেটে খাবেন। অতঃপর সকালে আবার 2 থেকে 3 চা চামচ ভিজিয়ে রাখবেন। তারপর সেগুলো রাতে যথারীতি ছাঁকুনি দিয়ে ছেঁকে পানিগুলো আলাদা করে নেবেন এবং তাতে 2 চা চামচ মধু এবং 1 চিমটি কালোজিরা এবং 1 কাপ গরম দুধ মিশাবেন। তারপর ভালোভাবে নেড়ে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে ফুঁক দিবেন এবং অতঃপর 3 ঢুকে বা 3 নিঃশ্বাসে পানিগুলো খেয়ে নেবেন। তবে মনে রাখবেন, তেঁতুল বীজের চূর্ণ ভেজানো পানিগুলো খেতে হবে, চূর্ণগুলো ছেঁকে ফেলে দিতে হবে এবং এই 7 দিন কোনোভাবেই হস্তমৈথুন করা, নোংরা চিন্তা ও খারাপ বিরু দেখা থেকে অবশ্যই বিরত থাকবেন এবং যতটা সম্ভব অজু অবস্থায় থাকবেন। নারী পুরুষ উভয়ে এই আমলটি করতে পারবেন। এটির ফলে যে আমাদের শুধু যৌন শক্তি বৃদ্ধি হবে তা নয়, এটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করবে। ফলে আমরা থাকব রোগমুক্ত, সুস্থ ও সবল। এখন এটি কোথায় পাবেন? এটি দেশের যে কোনো অনলাইন শপ থেকে কিনে নিতে পারেন অথবা যে কোনো বড় সুপার মার্কেটেও পেয়ে যাবেন, কিংবা বাসাবাড়িতে ব্লেন্ডার মেশিনেও তেঁতুল বীজ শুকিয়ে মেশিনে গুঁড়ো করে নিতে পারবেন। আর পাটার মধ্যে গুঁড়ো করতে গেলে খেয়াল করবেন তা বাটার পূর্বে ভালোভাবে পাটাতনটা পরিষ্কার করে নেবেন, কেননা সেখানে মরিচ বা অন্যান্য জিনিস থাকলে তা অস্বস্তির কারণ হতে পারে। এখন তেঁতুল সম্পর্কে সামান্য কিছু ভুল ধারণা নিয়ে জেনে নেওয়া যাক। যেমন, টক জাতীয় ফল বা খাবার ছোট বড় সবারই পছন্দ, বিশেষ করে নারী সমাজ টক জাতীয় জিনিস একটু বেশি পছন্দ করে। এই কারণে একসময় সাধারণের মধ্যে ধারণা ছিল অতিরিক্ত টক খাওয়ার কারণেই মেয়েদের ব্রেন ডাল হয় বা জ্ঞান বুদ্ধি কম হয়। যদিও চিকিৎসা বিজ্ঞান এই ধরনের ধারণা কখনো পোষণ করেছে বলা হয় না, তারপরও সাধারণের মাঝে টক সম্পর্কে এরকম একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। টক সম্পর্কে এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অনেকেই তাদের সন্তানদের, বিশেষ করে 13 থেকে 14 বছর বয়স পর্যন্ত টক জাতীয় ফল খেতে দেন না। তাদের ধারণা
টক খেলে ব্রেনের গ্রোথ হবে না কিংবা মস্তিষ্কের বুদ্ধি বৃদ্ধি করবে না এবং বুদ্ধি কম হবে ইত্যাদি জাতীয় ধারণা তাদের। টক জাতীয় ফল যেমন আমরা, আমলকি, তেঁতুল, চালতা, লেবু, জলপাই ইত্যাদি এবং যেসব খাবারে এসব ফল বাড়তি স্বাদের জন্য দেয়া হয় সেই খাবার খেলেও ব্রেন ডাল হবে বা বুদ্ধি কম হবে। এরকম ধারণাকে মিথ্যা প্রমাণ করে আজকালকার মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান ও বুদ্ধির প্রতিযোগিতায় সাফল্য রেখে যাচ্ছে। মেধাবী ছেলে কিংবা মেয়েদের কেউই কি তাহলে টক খায় না বা পছন্দ করে না? নিশ্চয়ই এমনটি বাবা অবান্তর। প্রকৃত পক্ষে টক জাতীয় ফল সম্পর্কে এই ধরনের ধারণা মোটেও সত্য নয়, বরং টক জাতীয় ফল খাওয়াই উত্তম। কারণ টক জাতীয় এসব ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও ভিটামিন এ। ভিটামিন এ শিশুকে রাতকানা রোগের কবল থেকে রক্ষা করে, আর ভিটামিন সি স্কার্বি রোগ থেকে রক্ষা করে, অর্থাৎ মাড়ি থেকে রক্তক্ষরণ প্রতিরোধ করে। ভিটামিন এ ও ভিটামিন সি উভয় ভিটামিনই শিশু কিশোরদের জন্য প্রয়োজনীয়। কাজেই বুদ্ধি কম হবে এ ধারণার বশবর্তী হয়ে শিশু কিশোরদের টক জাতীয় ফল অর্থাৎ ভিটামিন এ ও ভিটামিন সি থেকে বঞ্চিত করা ঠিক নয়। এদিকে টক জাতীয় ফল খেলে ব্রেন ডাল হয় বা বুদ্ধি কমে যায়, মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হয় ইত্যাদি নেতিবাচক ভ্রান্ত ধারণার কোনোটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। টক খেলে বুদ্ধি কমে যাবে এরকম ধারণার কোনোই ভিত্তি নেই। বরং টক জাতীয় ফলে শিশুদের ভিটামিন এ ও সি সহ অন্যান্য ভিটামিন, খনিজ পদার্থ ও পুষ্টি উপাদানের চাহিদা পূরণ হয়। এই কথাটিকেই বারবার স্মরণ রাখা উচিত। শিশুদের বুদ্ধি কম হওয়া বা মস্তিষ্কের স্বাভাবিক বুদ্ধি ব্যাহত করার জন্য দায়ী হচ্ছে অপুষ্টি ও আয়োডিনের অভাব সহ অনেক কারণ। কাজেই শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য সুষম খাবার গ্রহণ ও আয়োডিনযুক্ত লবণের ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুকে পছন্দ মতো টক জাতীয় ফল খেতে দিলে শিশুর প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা পূরণ হবে। এ থেকে মস্তিষ্কের ক্ষতি হওয়ার প্রশ্নই আসে না। সুতরাং টক জাতীয় ফলের প্রতি বিরূপ মনোভাব ত্যাগ করলে অন্তত ভিটামিনের অভাবজনিত সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। তবে এটাও ঠিক যে কোনো কিছু অতিরিক্ত খাওয়া ভালো নয়, আর পরিমিত সবকিছুই মঙ্গলজনক। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমিন। প্রত্যেকের সুস্থতা ও আরোগ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।